পল্লবীর শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানাকে ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গেছে, এক সময়ে সাধারণ রিকশা মিস্ত্রি কিভাবে ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল নেশা, অনৈতিক সম্পর্ক ও অপরাধের অন্ধকার জগতে। সোহেল রানার বাড়ি নাটোর জেলার মহেশচন্দ্রপুর গ্রামে। সেখানে সে রিকশা মেরামতের কাজ করত। বাইরে থেকে সাধারণ শ্রমজীবী মনে হলেও আড়ালে অনলাইন বাজি ও মাদকাসক্তিতে জড়িয়ে পড়েছিল সে। প্রায় 10 বছর আগে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয় এবং সেই সংসারে একটি সন্তানও রয়েছে। কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপন ও পরকীয়ার কারণে সেই সংসার ভেঙে যায়। অভিযোগ রয়েছে, নিজের ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েছিল সোহেল। এরপর প্রায় 3 বছর আগে দ্বিতীয় বিয়ে করলেও তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি। নেশা ও জুয়ার পেছনে বিপুল অর্থ নষ্ট করে এলাকায় ঋণের বোঝা বাড়িয়ে তোলে। পাওনাদারদের চাপ ও পারিবারিক অশান্তির কারণে একসময় গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসে। রাজধানীর পল্লবীতে একটি ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকতে শুরু করে সে। স্থানীয়দের ভাষ্যানুযায়ী তার আচরণ শুরু থেকেই ছিল সন্দেহজনক। নিয়মিত কাজে যেত না, মাঝে মধ্যেই কয়েকদিন উধাও থাকত। পরে গ্যারেজের কাজ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। তদন্তে আরও জানা যায়, পল্লবীতে আসার আগে বিহারি ক্যাম্প এলাকায়ও সে ভাড়া থাকত, কিন্তু মাদকাসক্তি ও আপত্তিকর কর্মকাণ্ডের কারণে সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়। সোহেলের বোন জুলি বেগম জানিয়েছেন, প্রায় 3 বছর আগে পরিবারের সদস্যরা তার অপকর্মে অতিষ্ঠ হয়ে তাকে ত্যায্য করেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার প্রায় কোনো যোগাযোগ ছিল না। তদন্ত সংশ্লিষ্টদের মতে সোহেল ছিল বিকৃত মানসিকতার অধিকারী। সুযোগ পেয়ে সে শিশু রামিসার উপর পাশবিক নির্যাতন চালায় এবং অপরাধ গোপন করতে তাকে হত্যা করে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয় সে। এই নির্মম ঘটনায় পুরো রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও ক্ষোভ। এখন রামিসার পরিবারসহ সাধারণ মানুষের একটাই দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক।